बहार आलम हुस्न से दिलो जाता जमीदारद बरंग साहब सूरत रा बबो अरबाब मानारा। ओ 70 पैयाबासी किशोरेरा युवकेरा तरुणेरा তোমরাও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, আমরাও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, কিন্তু তোমরা কোন কাজে ব্যবহার করো, আমরা কোন কাজে ব্যবহার করি? তোমরা তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো ফ্রি ফায়ার খেলার কাজে। না না, সাতার ভাইয়া নাই তো, আমি অন্য জায়গার কথা না কইয়ে। ফ্রি ফায়ার ইতে ডুবিত না কিশোর যুবক তরুণ, সাতার ভাইয়া নাই। জীবন ধ্বংস। একটা পরিবারের একটা সন্তান জীবন ধ্বংস হওয়ার জন্য ফ্রি ফায়ার যথেষ্ট। মা বাপের নাফরমান হওয়ার জন্য ফ্রি ফায়ার যথেষ্ট। চরিত্রহীন হওয়ার জন্য ফ্রি ফায়ার যথেষ্ট। শেষ পর্যন্ত আত্মহত্যা তথা সুইসাইডের মুখোমুখি হওয়ার জন্য ফ্রি ফায়ার যথেষ্ট। মুসলমানের সন্তানেরা এখনো সময় আছে, ফিরে আয়। উদাত্ত আহ্বান জানালাম, ফিরে আয়। উদাত্ত আহ্বান জানালাম। এই ফ্রি ফায়ার থেকে, পাবজি থেকে মুসলমানের সন্তানেরা ফিরে আয়। একটা সন্তান লালন পালন করতে মা বাপের মাথার ঘাম ফায়ে যায়, এইভাবে নষ্ট হওয়ার জন্য তোরে লালন পালন করে না। হুতগল নারাজ হয়নি কেন? আল্লাহু আকবার। নারাজ হইও না। তোমার গায়ের মধ্যে যদি কোনো কারণে আগুন লাগে তোমার আব্বার সামনে, তো তোমার আব্বা তাকাই তাকাই তামাশা চাইব না আগুন নিবানোর চেষ্টা করব? তোমার গাতুন আগুন নিবানোর চেষ্টা করব না? তোমারে আগুনের থেকে উদ্ধার করার চেষ্টা করবে না? তোমরা মানো আর না মানো, উম্মতের আলেমেরা তোমাদের রুহানি আব্বা। উম্মতের আলেমেরা তোমাদের রুহানি আব্বা। উম্মতের আলেমদের কাঁধে আল্লাহর রসুল দায়িত্ব দিয়া গেছে, তোমাদেরকে দড়ি দড়ি বুঝাই বুঝাই মায়া করি মোহাব্বত করি জান্নাতের রাস্তায় পথ চলা শিখানোর জন্য, জাহান্নামের রাস্তা থেকে ফিরাই আনার জন্য আলেমদের কাঁধে নবীজি দায়িত্ব দিয়া গেছেন। সেই কারণে ওলামায়ে কেরাম তোমাদেরকে, তোমরা যে প্রতিনিয়ত জাহান্নামের আগুনের দিকে হেঁটতে আসো, আল্লাহু আকবার, এই জন্য ওলামায়ে কেরাম তোমাদেরকে বুঝায় জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য। যেমনি ভাবে তোমার গায়ে আগুন লাগলে তোমার আব্বা চেষ্টা করে তোমাকে আগুন থেকে মুক্ত করার জন্য, ওলামায়ে কেরামরা তেমনি ভাবে চেষ্টা করে তোমাকে জাহান্নামের পথের থেকে ফিরানোর জন্য। নারাজ হইও না, নারাজ হইও না। ও সুসন্তানেরা, কথা মানো, দেখবে আল্লাহর রহমতে দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। তোমরা তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, রাত্রের 11টা বাজলে রুমের দরজা বন্ধ করি, এবার ইউটিউবের মধ্যে ঢুকো, দুনিয়ার যত নেংটামি আর নোংরামি আছে সেগুলোর মধ্যে ডুবে থাকো। মুসলমানের সন্তান ইন্ডিয়ান ছায়াছবির মধ্যে ডুবে থাকো। আমরা কিন্তু তোমরা যেই কাজে ব্যবহার করো অ্যান্ড্রয়েড ফোন, এই কাজে ব্যবহার করি না। আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আল্লাহু আকবার কোরআন শরীফ স্টাডি করতে করতে, কিতাব স্টাডি করতে করতে কোথাও যদি আটকি যাই, একটা শব্দের অর্থ বুঝে আসতেছে না, চট করে গুগলে ঢুকি, শব্দ এটা লেখি, চার্জ দিই, গুগলে আমার এইটা হল করিয়ে দে। আমরা এই কাজে ব্যবহার করি। আমরা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমাদের পূর্ব মনীষীগণ যাদেরকে আমরা দেখি নাই, আল্লাহু আকবার, ওই সমস্ত মনীষীদের বয়ানগুলা, তকরিরগুলা আমরা গুগল থেকে বাইর করি, সেগুলা শুনি। ও ছোট ভাইয়েরা, আমরা ইউটিউব ব্যবহার করি, ইন্টারন্যাশনাল কারি সাহেবদের কেরাত শুনি। তোমাদেরকেও অনুরোধ করতেছি এবং দিক নির্দেশনা দিতেছি, আজকে বাড়িতে যাইয়া শুইয়া যদি তোমার মোবাইলে ইন্টারনেট থাকে, তুমি ইউটিউবের মধ্যে ঢুকবা, ঢুকি আল্লাহু আকবার চার্জ অপশনের মধ্যে ক্লিক করবা, ক্লিক করি সেখানে একটা নাম লিখবা, নাম কারি ঈদি শাবান। কি লিখবা? কারি ঈদি শাবান, QARI, কারি EDI, ঈদি SABAN, শাবান, কারি ঈদি শাবান।
এইবার চার্জ দেও, দেখবা একটা মানুষ বাইরে আসবে, খুব বেশি স্মার্ট না, খুব বেশি সুন্দর না, খুব বেশি মোটা তাজা না, খুব বেশি লম্বা চূড়া না, দেখতে শুনতে খুব সুশ্রী না, আফ্রিকান একটা মানুষ, গায়ের রং কালো, হালকা পাতলা, খাটো ধরনের মানুষ, চেহারা এমন সুশ্রী না। এই মানুষটার কেরাতটা একটু শুনি দেখিও। আল্লাহু আকবার। এক এক নিঃশ্বাস 42, 43, 44 সেকেন্ড পর্যন্ত লম্বা। কারি ঈদি শাবান। প্রথম প্রথম তোর কাছে একটু মজা লাগবে না, কারণ তোর হেডকোয়ার্টার ঠিক নাই। প্রথম প্রথম তোর কাছে একটু মজা লাগবে না, তোর কাছে তো রুনা লায়লা মজা লাগে, তোর কাছে তো মমতাজ মজা লাগে। হ্যাঁ, তোর কাছে এটা প্রথম প্রথম মজা লাগবে না, তারপরেও আমি তোকে অনুরোধ করব। হোয়াট ইজ দিস? দিলেন নি একটা ডিস্টার্ব করি। প্রথম প্রথম তোমার কাছে তেমন মজা লাগবে না, আমি তোমাকে অনুরোধ করব, মজা না লাগলেও বা কম লাগলেও ধীরস্থির ভাবে একটা কেরাত ঈদি শাবানের শুনি দেখিও। শুনতে শুনতে, খাইতে খাইতে মজা লাগে, বলতে 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 পারো। খাইতে খাইতে মজা লাগে, বলতে বলতে। ওই মুসলমানের সন্তান, তুই কোরআনওয়ালা তো? তুই কি কোরআনওয়ালা? এই কথাটা আমি এই বছরের সারা বাংলাদেশের মাহফিলের মধ্যে বলিয়া বেড়াইতেছি। এই একটা কথা, যত মৌজুর উপরে আমি আলোচনা শুরু করি, কিন্তু কথাইটারে টানিয়ে আনি, আমি বলিয়ে বলি সব মাহফিলের মধ্যে, নইলে আমার পেটের ভাত জমায় না। মুসলমানের সন্তান, তোমার কাছে মজা প্রথম প্রথম কম লাগলেও তুমি ধৈর্য ধরিয়ে একটু শুনিও, কারণ তুমি কোরআনওয়ালা। তুমি যদি কও হুজুর আপনারা মাদ্রাসায় পড়ছেন, আপনারা না কোরআনওয়ালা, আমি কেমনে কোরআনওয়ালা হইলাম? আমি তোমাকে বলবো, যদি তোমার এলাকায় কোনো হিন্দুর ছেলে থাকে, নাম তার রমেশ, রমেশ নাম কি? রমেশ। তার বাপের নাম হরেশ। তার বাপের নাম এই হরেশ আর রমেশ, বাপ বেটা দুজনের যাইয়া জিজ্ঞাসা করো, এরে হরেশ রে, এরে রমেশ রে, এই কুলহু আল্লাহু আহাদ সুরাইয়া একটু আমারে মুখস্থ শোনাতো চাই। হরেশে আর রমেশে তোমারই উত্তর দিবে, কুলহু আল্লাহ কোন জানোয়ারের নাম আমি তো চিনি না। ঠিক না বে ঠিক? হ্যাঁ, হরেশে আর রমেশে কুলহু আল্লাহ চিনেনি, কুলহু আল্লাহ মুখস্থ জানেনি। কিন্তু আমি তো তোমাদেরকে নিয়ে গর্ব করি, তোমরা আমার সন্তানেরা, যদিও তোমরা আল্লাহু আকবার নামাজ পড়ো না, রোজা রাখো না, ইয়াবা খাও, ফ্রি ফায়ার খেলো, পাবজি খেলো, মিথ্যা কথা কও, সন্ত্রাস করো, মানুষ খুন করো, রাজনীতির নামে দেশের সম্পদ লুট করো, যাই কিছু করো, কিন্তু একজন মুসলমান আব্বার ঔরসে, একজন মুসলমান মায়ের গর্বে জন্মগ্রহণ করার সুবাদে তুমি কুলহু আল্লাহটা মুখস্থ জানো। হ্যাঁ, বেগুনে কয় না। আজকের এই মাহফিলের মধ্যে যত যুবক তরুণ মুসলমানের সন্তান আছে, কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখস্থ জানে না, এমন ছেলে কোনটা আসব? দাঁড়া, একটাও নেই, একটাও। মুসলমানের সন্তান যেরকমই হোক, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা মুখস্থ জানে। মুসলমানের ছেলে যেরকমই হোক, কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানে। কারণ কি জানেননি? কি কারণ? ওই আসমানের মধ্যে লটারি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতাদেরকে দিয়া লটারি টানাইছে। সেইখানে এই লটারি কারো নাম কোরআনের ভাগে আসছে, কারো নাম কোরআনের ভাগে আসে নাই। আমার ভাইরা, দোস্ত আহবাব, যাদের নাম লটারির মধ্যে কোরআনের ভাগে আসছে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে একজন মুসলমান আব্বার ঔরসে, একজন মুসলমান মায়ের গর্বে। আর যাদের নাম কোরআনের ভাগে আসে নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে একটা অমুসলিম মায়ের গর্বে, একটা অমুসলিম বাপের ঔরসে। এই জন্য তাদের ভাগে কোরআন পড়ে নাই, তোমাদের ভাগে কোরআন পড়ছে। তোমরা তো দরখাস্ত করো নাই। ও ছোট মিয়ারা, বিনা কারণে, বিনা অ্যাপ্লিকেশনে তুমি যে বাগে পাইলা আলহামদুলিল্লাহ, তুমি যে বাগে পাইলা কুলহু আল্লাহ, এটার জন্য
কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া যদি সিজদায় পড়ি থাকো, আল্লাহ পাকের শুকর আদায় করো, তারপরেও শেষ হবে না। শুকর আদায় শেষ। আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, आसमा बारे अमानत न तवा नस्त कशीद, कुराए फाल बना में मन दीवाना जदन, कुराए फाल बना में मन दीवाना जदन। ओ मुसलमाনের সন্তান, সারা দুনিয়ার মূল্য বুঝলি, নিজের মূল্য বুঝলি না। সারা দুনিয়ার মূল্য বুঝলি, নিজের মূল্য বুঝলি না। তুই তো মুসলমানের সন্তান, কোরআনওয়ালা, আলহামদুলিল্লাহ, কুল হুয়াল্লাহওয়ালা। আর হরেশচন্দ্র আর রমেশচন্দ্র কোরআন বাগে পাই নাই, কুল্হু আল্লাহ ওয়ালা না, আলহামদুলিল্লাহ ওয়ালা না। এখন তুই কুল্হু আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা, কোরআন ওয়ালা। তোর জন্য সাজেনি দুর্গা পূজায় যাওয়া, সাজেনি তোর জন্য। দুনিয়ার মূল্য বুঝলি, তুই নিজের মূল্য কেন বুঝলি না? তুই কোন সে জাতি? তুই তো মাথার উপরে থাকার জাতি, তুই ভাইয়ের তলে জস্কা। আমার বেইরা দোস্ত বাপ, তুই কোরআনওয়ালা হিসাবে, কুলহু আল্লাহ ওয়ালা হিসাবে, আলহামদুলিল্লাহ ওয়ালা হিসাবে তোর জীবন চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। যাদের বাগে কোরআন পড়ে নাই তাদের অনুসরণে নয়, তাদের অনুসরণে নয়, তাদের অনুসরণে নয়। যদি এমন হয় তাহলে তুই মুসলমানের সন্তান, চুলগুলা যে কাটস এমনি করি চুলগুলারে গোল করি, নিচেরটারে ছোট্ট 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 কুটি কুটি করি এলস, উপর রেগুলারে দরস না, এগুলারে জমা রাখস, তুবা একটা বানাই রাখস মাথার উপরে। এই হেয়ার স্টাইল মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না, এটা তো হিন্দু দাদাদের হেয়ার স্টাইল। তুই কোরআনওয়ালা, কুলহু আল্লাহওয়ালা, তুই ওই হরেশচন্দ্রের অনুসরণ করি হেয়ার স্টাইল বানাইবি কেন? তুই কোরআনওয়ালা, আলহামদুলিল্লাহওয়ালা, তুই রমেশচন্দ্রের হেয়ার স্টাইলের অনুসরণ করবি কেন? এত সুন্দর করি বুঝানির হাতে আর ক্ষমতা নাই, হুতগল। এত সুন্দর করি বুঝানির ক্ষমতা আমারতে আর নাই। হেদায়েত আল্লাহর হাতে, কনে মানবি কনে মানতি নহিয়েন রব্বুল আলামিন জানবো। ইন্নামা আনান নাযিরুল উরিয়ান।